আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ওড টু অটাম, যে কবিতাটা লিখেছেন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট জন কিটস। তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা বাছাই করা কিছু কোশ্চেন করব ওড টু অটাম থেকে, আসন্ন এসএলএসটি যে এক্সাম আছে সেই এক্সামের জন্য। তো মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করছি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং বেশি বেশি করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে, এবং নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, হোয়াট আর দ্য সিজন আদার দ্যান অটাম মেনশন ইন কিডস ওড টু অটাম? আনসার করে ফেলো চটপট। স্প্রিং অ্যান্ড সামার, না সামার অ্যান্ড উইন্টার, না স্প্রিং অ্যান্ড উইন্টার, না নান অফ অ্যাভাব। এখন কোশ্চেন হলো, হোয়াট আর দ্য সিজন আদার দেন অটম মেনশনড, অটম ছাড়া আর অন্যান্য কী কী ঋতু এই কবিতায় ওড টু অটম কবিতায় মেনশন করা হয়েছে? অপশান নাম্বার 1 স্প্রিং অ্যান্ড সামার, সামার অ্যান্ড উইন্টার, না স্প্রিং অ্যান্ড উইন্টার, না নান অফ দ্য অ্যাভাব। এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? ফটাফট করে ফেলো। তো এখানে যে অ্যান্সারটি হবে আমাদের সেটি হচ্ছে স্প্রিং অ্যান্ড সামার, মানে অটম ছাড়াও আমাদের আর দুটি ঋতুর কথা এখানে উল্লেখ আছে, একটা হচ্ছে স্প্রিং অ্যান্ড সামার। তো স্প্রিং অ্যান্ড সামার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে আমরা কোন অ্যান্সারটা করব? স্প্রিং অ্যান্ড সামার, প্রথম অ্যান্সার। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে আমরা ফিরে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে দ্য টার্মিনেটিং notes of ode to autumn may be characterized as, the terminating note of ode to autumn may be characterized as mediative, pathetic, calm and serene mood and fidgy। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দ্য টার্মিনেটিং নোট অফ ওড টু অটাম মে বি ক্যারেক্টারাইজড অ্যাজ। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো সঠিক অ্যান্সার হবে এখানে সিদ্দাক, কাম অ্যান্ড সিরিন মুড, কাম অ্যান্ড সিরিন মুড। তো অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? সঠিক অ্যান্সার হবে তোমার কোনটা? সঠিক অ্যান্সার এখানে যেটা হবে সেটা সি, কাম অ্যান্ড সিরিন মুড, কাম অ্যান্ড সিরিন মুড। নেক্সট কোশ্চেনে আমরা ফিরে যাই। দেখো 3 নম্বর কোশ্চেন, দ্য শেক্সপিয়ারিয়ান ভিশন ইন ওড টু অটাম কন্টেন্ট ইন দ্য ফ্রেজ। শেক্সপিয়ারিয়ান যে ভিশনটা ওড টু অটাম কবিতার ভিতরে যে ফ্রেজটি ইউজ হয়েছে সেটি কি? রিজন ইন ম্যাডনেস, ক্যারেক্টার ইন ডেস্টিনি, রাইপনেস ইন অল, না নান অফ দ্য অ্যাভাব। দেখো বিষয়টি হলো শেক্সপিয়ার না ভিশন ইন ওড টু অটাম কন্টেন্ট ইন দ্য ফ্রেজ। এখানে আমরা কোন ফ্রেজটা দেখতে পাচ্ছি? রিজন ইন ম্যাডনেস, ক্যারেক্টার ইন ডেস্টিনি, রাইপনেস ইজ অল, না নান অফ দ্য অ্যাভাব। আনসার হবে 3 নম্বর, রাইপনেস ইজ অল। আনসার কী হবে বলো তো? রাইপনেস ইন অল, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইপনেস ইজ অল মানে সিদ্ধাকটা। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4-এ আমরা ফিরে আসি। দেখো কিডস ওড টু অটাম ওয়াজ রিটেন, কিডসের ওড টু অটাম মানে লেখা হয়েছিল কোন তারিখে? অন সেপ্টেম্বর 19, 1890, না অন নভেম্বর 18, 1920, না অন অগস্ট 1818, না অন সেপ্টেম্বর 21, 1817। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ফটাফট করে ফেলো নিজেরা। দেখো তাহলে সঠিক অ্যান্সার এখানে হবে অন সেপ্টেম্বর 19, 1819। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে এর দাগ, এর দাগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অন সেপ্টেম্বর 19, 1819। চলো নেক্সট কোশ্চেন। দেখো কিডস ইন ওড টু অটাম সিজ নেচার not as abstract force or energy but as human manifestation, this is known as। দেখো kids in ode to autumn sees nature not as the abstract force or energy but as human manifestation, this is known as। এখানে কিসের ইঙ্গিত করছে? দেখো মাইথোপোইক পাওয়ার, না ইমাজিনেটিভ পাওয়ার, না ক্রিয়েটিভ পাওয়ার, না মেটাফিজিক্যাল কনসেপ্ট।
সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে মাইথোপিক পাওয়ার। মাইথোপিক পাওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো মাইথোপিক পাওয়ার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে ফিরে যাই। ইন ওড টু অটাম শোজ কিডস গ্রিক স্পিরিট ইন হিজ। দেখো ইন ওড টু অটামে শোজ গ্রিক স্পিরিটস ইন হিজ কী হচ্ছে? রোম্যান্টিক স্ট্রেঞ্জনেস, না সিম্পল অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ক্লিয়ার এক্সপ্রেশন, সিরেন ট্রাঙ্কুয়ালিটি, না ইমোশনাল অ্যাজিটেশন, না নান অফ দ্য অ্যাভাব। সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো ওড টু অটাম শোজ, ওড টু অটাম দেখাচ্ছে কি কিডসের গ্রিক স্পিরিট ইন হিজ। কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো সঠিক অ্যান্সার হবে সিম্পল অ্যান্ড ডাইরেক্ট এক্সপ্রেশন অ্যান্ড সিরেন ট্র্যাঙ্কুয়ালিটি। অপশন নম্বর বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে সিম্পল অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ক্লিয়ার এক্সপ্রেশন, সিরেন অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি। পরবর্তী কোশ্চেনে ফিরে যাই। দেখো দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ ওড টু অটাম ইজ। ফার্স্ট স্ট্যাঞ্জা ওড টু অটামের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সিম্ফনি অফ মুভমেন্ট দেখতে পাচ্ছি, সিম্ফনি অফ কালার দেখতে পাচ্ছি, না সিম্ফনি অফ সাউন্ড দেখতে পাচ্ছি, না নান অফ দ্য অ্যাভাব। কোনটা সঠিক উত্তর হবে? ফটাফট করে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? সঠিক অ্যান্সার হবে বিদ্যাক, সিম্ফনি অফ কালার। কারণ ওড টু অটামে আমরা কালারকে দেখতে পাচ্ছি। সিম্ফনি অফ কালার ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সিম্ফনি অফ কালার। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। ইন দ্য লাইন ফ্রম ওড টু অটাম, ফর সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার কামি সেল, উই হ্যাভ গুড এক্সাম্পল অফ। দেখো এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। ইন দ্য লাইন ওপেন ওড টু অটাম, ফর সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার কামিক সেলস, উই হ্যাভ গুড এক্সাম্পল অফ লিওটিস, না ইনাফোরা, না অ্যানামোটোপিয়া, না জুগমা। এখানে সঠিক অ্যান্সার কী হবে? ফটাফট করে ফেলো। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অ্যানোমোটোপিয়া। অ্যানোমোটোপিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। নেক্সট দেখো দ্য কামিসিল হ্যাভ বিন ওভারব্রিমড বাই। সামার হবে, উইন্টার হবে, স্প্রিং হবে, না অটাম হবে? কামিসেল, কামে চটচটে, মানে সেই মধুর কথা বলছে। চটচটে সেলটা হ্যাভ বিন ওভারব্রিমড হয়ে যাচ্ছে। কিসের দ্বারা হচ্ছে? সামারের দ্বারা, অটামের দ্বারা, না উইন্টারের দ্বারা, না স্প্রিংয়ের দ্বারা? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে নয়ের এর দাগ, মানে সামার। তাহলে নয়ের এর দাগ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কী উত্তর হবে বলো তো? সামার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। সামারে কী হচ্ছে? চিম্মি সেলগুলো ওভারব্রিমড হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে আসি ফিরে। দেখো কোশ্চেন নাম্বার 10, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কনস্পাইরিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লিজ, হু কনস্পায়ার উইথ হিম। এখানে বিষয়টা কি বলছে দেখো, কনস্পাইরিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লিজ, হু কনস্পায়ার উইথ হিম। স্প্রিং কনস্পায়ার উইথ দ্য ম্যাচুরিং সান, না উইন্টার কনস্পায়ার্স উইথ দ্য ম্যাচুরিং সান, না উইন্টার কনস্পায়ার উইথ অটম, না অটম কনস্পায়ার উইথ দ্য ম্যাচুরিং সান। এখানে সঠিক অ্যান্সার কী হবে? ফটাফট করে ফেলো। তাহলে সঠিক অ্যান্সার এখানে যেটা হবে সেটি হচ্ছে অটম কনস্পায়ার উইথ দ্য ম্যাচুরিং সান। অটম কনস্পায়ার উইথ দ্য ম্যাচুরিং সান, মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সিজন ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা প্রেজেন্টেড আস ইন দ্য নেটিভ অ্যাসপেক্ট অফ অটম। এখানে দ্য গ্রেপ, অ্যাপেল, অল রাইপ ফ্রুটস, না গাউড, হ্যাজেলনাট অ্যান্ড হানি ফ্লাওয়ার, না অরেঞ্জ, অ্যাপেল, অল রাইপস, না গাউড, নাজেলহাট অ্যান্ড হানি ফ্লাওয়ার, না গ্রেপ, কোকোনাট, অল রাইপ ফ্রুটস, দ্য গাউড অ্যান্ড হ্যাজেলনাট অ্যান্ড হানি ফ্লাওয়ার্স, না গ্রেপ, অ্যাপেল, গাউড অ্যান্ড হ্যাজেলনাট অ্যান্ড হানি ফ্লাওয়ার্স। এটা এগুলো একটা ক্রোনোলজির মতো দিয়েছে কোশ্চেন। এখানে দেখো কোন কোন আর কি ফলের কথা এখানে ইন্ডিকেট করা হয়েছে সিস্টেম্যাটিকভাবে এই কবিতার মধ্যে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার হবে প্রথমটা, দ্য গ্রেপস, অ্যাপেল, অল রাইপ ফ্রুটস, দ্য গাউড, দ্য হেজেলনাট অ্যান্ড দ্য হানি ফ্লাওয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। মানে অ্যান্সার 11-এর এর দাগটা হবে সঠিক অ্যান্সার। 11-এর এর দাগটা হবে কি সঠিক অ্যান্সার। নেক্সট আসি দেখো, হুইচ অ্যামং দ্য ফ্রুট ইজ নট মেনশনড ইন ওড টু অটাম। ওড টু অটামে কোন
মানে কোন ফলের কথা ইঙ্গিত পায়নি, এখানে লক্ষ্য করবে এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণভাবে আসে, যে আমরা প্রত্যেকটা জানি যে প্রেজেন্ট কোন কোন ফলগুলো আছে, কিন্তু এখানে দেখো প্রেজেন্টের কথা তেমন কিছু উল্লেখ নেই। এখানে বলেছে অ্যাবসেন্ট, ডিড নট মেনশন, কোন ফুল মানে ফলের কথা এখানে ইঙ্গিত করা হয়নি, অ্যাপেল, অরেঞ্জ, গাউড না গ্রেপস। এখন এখানে কোনটা সঠিক উত্তর হবে, এখানে উত্তর হবে কোনটা বলো তো, উত্তর হবে বি, মানে অরেঞ্জ। মানে অ্যাপেলের উল্লেখ আছে, গাউডের উল্লেখ আছে, গ্রেপসের উল্লেখ আছে, এখানে শুধুমাত্র উল্লেখ নেই কোনটা বলো তো, এখানে উল্লেখ নেই অরেঞ্জের। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, আনটিল দে থিঙ্ক ওম ডেজ উইল নেভার চিজ, হু আর দে ইন টু অটাম, দ্য জিনার্ড, দ্য রবিন ব্রেস্ট, দ্য সোয়ালো, দ্য বিজ। এখানেও একই রকম ধরনের কোশ্চেন দেখো, আনটিল দে থিঙ্ক ওম ডেজ উইল নেভার চিজ, মানে আনটিল দে থিঙ্ক তারা ভাবতে লাগলো, ওম ডেজ নেভার চিজ মানে উষ্ণের দিন কখনোই শেষ হবে না। এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে, এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে বলো তো, দ্য বিজ, মৌমাছিগুলো। মৌমাছিরা কি ভাবছে, যে উষ্ণ দিন কখনোই ফুরাবে না। তাহলে অ্যান্সার হবে ডি, দ্য বিজ। নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে